আমরা এখন ইলিশ মাছটাকে কেটে নেব। আজকে আমরা রান্না করব ইলিশ পোলাও, ঝটপট ইলিশ পোলাও। তুমি তাড়াতাড়ি এটা নাঙ্গা করো, ইলিশ পোলাও নাঙ্গা করো, তাহলে বাবা আসবে, তাহলে দেখবি কত সুন্দর একটা বিরিয়ানি নাঙ্গা করছে। এটা কে নাঙ্গা করছে? আমি। বাবাকে বলবো কি আমি নাঙ্গা করছি। ওরে শোনা এইটা বল। আগে এর নাঙ্গা মাথা কেটে ফেলছো কেন? তাহলে ও মরে যাবে। হ্যাঁ, তো আগেই মরে গেছে। হ্যাঁ, আগেই মরে গেছে না এখন। ও ঠিক আছে। মাছের বেশি গন্ধ। টিটি টিটি সব মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, পোলাও রান্না করার জন্য আমরা সবকিছু রেডি করে নিয়েছি। এই যে মাছ পরিষ্কার করে নিয়ে নিয়েছি, পরে পোলাও চাল ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং আরও সব কিছু নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর যা যা মশলা লাগবে। তো আমি একে একে আপনাদের সবগুলো পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। চলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এর ভিতরে দিয়ে দেবো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে। একটা টিস্যু পেপারের উপরে আমি পেঁয়াজগুলো নামিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি। কাজু বাদাম এবং কয়েকটি কিশমিশ ভেজে নেব। কাজু এবং কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি গোটা মশলা। এখানে দিয়ে দিলাম 4 টুকরা দারুচিনি, 4টি এলাচ এবং 2টি তেজপাতা। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে। তোমার গায়ে তেল ছিটে যাবে, ঠিক আছে। যখন এর ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, টেবিল চামচ আদা বাটা। এক মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। মাছে যে পরিমাণ লবণ লাগবে আমি ঠিক ততটুকুই লবণ দিয়ে দেবো।
তাই বাহ, বলি তো। দিয়ে দাও, এই তাহলে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি। ভিডিওটা ওখান থেকে স্কিপ হয়ে গিয়েছে, আসলে তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এই জন্য দেখাতে পারিনি। মাছ দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। এরপরে মাছগুলো আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার মাছগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শুধু মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। সামান্য একটু ঝোলও আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি, গ্রেভি খুব বেশি না, অল্প একটু গ্রেভি নিলেই হয়ে যাবে। তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে দিতে হবে। চালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি, যেহেতু আমি চাল নিয়েছি 2 কাপ, তো আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এরপরে দিয়ে দেবো আমি দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, একদম গুঁড়ো দুধ। আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 কাপ পানি মিশিয়ে আমি দুধটা গলিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম লবণটা। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপরে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ঢেকে রান্না করব কিছুক্ষণ। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমি ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে। এই পর্যায়ে পোলাওটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এরকম মাছগুলো কেটে ভিতরের দিকে বসিয়ে দিলাম। সব মাছগুলো বসিয়ে দিচ্ছি। গ্রেভিটাও থেকে তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। বাদাম এবং কিশমিশগুলো ওটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 2 চা চামচ ঘি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে।
এ পর্যায়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। এ পর্যায়ে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি আপনাদের দেখিয়ে দেবো। রাইসটা হয়ে গিয়েছে, দেখুন। এটা তুমি কি লিখেছো? মা আর বেবি। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আমি তোমাকে বকেছি? এই যে দেখো, তোমার জন্য খাবার রেডি। তুমি খাবার খেতে চাও? ওকে, ঠিক আছে, আসো তাহলে, তোমাকে আমি এখন খাবার খেতে দেব। খুশি? তোমাকে খাবে? চলে আসো। বলো। হ্যাঁ, সুন্দর গিয়ে তো। তাই? তুমি খাবে? তোমার কেমন লাগে খেতে? কি হলো? জিভে জল চলে আসছে? হ্যাঁ, এরকম করছো কেন তুমি? এরকম করছো কেন ইলিশ পোলাও দেখে? খাইবো। খাই জানি। তার কি সিম? সিম আছে।